আমাদেরকে অনেক ইতিহাস পড়ানো হয়েছে, কিন্তু আজকে একটা ইতিহাস আপনাদের কাছে আমি তুলে ধরছি। আপনারা হয়তো বুঝতে পারবেন আমাদের যে যারা ফ্রিডম ফাইটার অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী ছিল, তারা কিভাবে আমাদের ধর্মটাকে রক্ষা করেছিল, এটা আমাদের জানা উচিত আছে। আপনারা নিশ্চয়ই মঙ্গল পাণ্ডের নাম শুনেছেন। সেই মঙ্গল পাণ্ডেকে ব্যারাকপুরে ফাঁসি দেওয়া হয়েছিল। তিনি ইংরেজের যে সেনাবাহিনী ছিল সেই সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং ইংরেজের একজন আধিকারিক ছিলেন যার নাম হচ্ছে কর্নেল হিউসন। আর সেই হিউসনকে এই মঙ্গল পাণ্ডে জিজ্ঞাসা করেছিলেন যে, স্যার, আমরা শুনছি আমাদেরকে যে কার্তুজটা দেওয়া হয়েছে সেই কার্তুজ নাকি গরুর চর্বি দিয়ে তৈরি, আর সেটাকে আমরা দাঁতে কেটে ওটাকে আমরা ছুঁড়ছি, তাতে আমাদের জাত যাচ্ছে, আমাদের ধর্ম নষ্ট হচ্ছে, এটা ঠিক নয়। বলুন, এতে কি গরুর চর্বি দেওয়া আছে? উনি কিছুই উত্তর দেয়নি, হ্যাঁ কি না কিছুই বলেনি। তখন সঙ্গে সঙ্গে আর মঙ্গল পাণ্ডে কাছে অস্ত্র ছিল, পিস্তল দিয়ে সঙ্গে সঙ্গে আর হিউসনকে মেরে দেয়। আর তার পাশেই দাঁড়িয়েছিল আর কর্নেল বাগ। আর সেই কর্নেল বাগ কী করছে, ছুটে এসছে মঙ্গল পাণ্ডেকে ধরার জন্য। আর মঙ্গল পাণ্ডে সঙ্গে সঙ্গে আবার পিস্তল দিয়ে তাকেই মেরে দেয়। আবার 3 নম্বর আধিকারিক যে ইংরেজ, সেও ছুটে আসছে আর মঙ্গল পাণ্ডেকে মারতে। আর সামনে যে বড় বন্দুক ছিল, আর সেই বন্দুকের সামনে আমরা জানি ছুরি লাগানো থাকে, সেই ছুরি দিয়ে 3 নম্বর ইংরেজ আধিকারিককে সঙ্গে সঙ্গে মেরে দেওয়া হয়। আর সঙ্গে সঙ্গে ইংরেজের বিশাল বড় বাহিনী চলে আসে আর মঙ্গল পাণ্ডেকে ধরার জন্য। আর মঙ্গল পাণ্ডের কাছে সামনে একটা কাছে তো গুলি ছিল আমরা জানি, সঙ্গে সঙ্গে নিজেকে মেরে দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু গুলিটা লেগে বেরিয়ে যায়। তারপরে তাকে ধরে তার নামে মামলা হয়, তারপরে তাকে সেখানে ফাঁসি দেয়। ভেবে দেখুন, তারা ফ্রিডম ফাইটার, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী, তারাও ধর্ম রক্ষা করেছিল। গরুর চর্বি দিয়ে সে কার্তুজ নির্মাণ হয়েছিল, তার জন্য প্রতিবাদ করেছে। আজকে পুলিশের মধ্যে যে কর্মরত হিন্দুরা আছে না, তারা দেখছে হিন্দুরা কিভাবে অবহেলিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, আক্রান্ত হচ্ছে, প্রতিবাদ করছে না, মারা পড়বেন, আপনারাও মারা পড়বেন। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়।